আসসালামু আলাইকুম, সবাইকে চাকরির পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারের পর্বে বিখ্যাত একটা অঙ্ক করব। বিখ্যাত কেন বললাম? যে পিতা পুত্রের অঙ্ক, সেই যে ক্লাস 2-3 থেকে পিছু ধরেছে, প্রাইমারি স্কুল থেকে পিছু ধরেছে পিতা এবং পুত্রের অঙ্ক। এই অঙ্ক এখন পর্যন্ত আমাদের পিছু ছাড়ছে না। এত বড় হয়ে গেছি, আমরা এখন চাকরির পরীক্ষা দিচ্ছি, তারপরেও এই পিতা পুত্রের অঙ্কই ঘুরে ফিরে আমাদেরকে করতে হচ্ছে। হ্যাঁ, তখন অনেক সহজ ছিল, এখন একটু কঠিন হয়ে গেছে। তো ঘুরে ফিরে কিন্তু সেই পিতা এবং পুত্রের অঙ্কই, আবার মাঝে মাঝে আমরা পুত্রের বয়স কিন্তু পিতার বয়সের থেকে বেশিও বের করে ফেলেছি ছোটোবেলায়। সো এই ভুল এখন করলে হবে না, আমাদেরকে পিতার বয়স এবং পুত্রের বয়স খুব ভালোভাবে বের করতে হবে। তো আমাদের এই অঙ্কে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখন আসো আমরা ধরে নিব এক্স এবং ওয়াই বা ক খ কিছু একটা ধরে নিয়ে অঙ্ক করে ফেলবো। যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে কত, 60 বছর। আমরা ধরে নিই যে ধরি পিতার বয়স এক্স এবং পুত্রের বয়স ওয়াই। আমাকে বলেছে পিতা ও পুত্রের বর্তমানে বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। অতএব এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা বলতে পারি 60 বছর। বলতে পারি না? এক্স প্লাস ওয়াই সমান সমান কত বলতে পারি আমরা? 60। কারণ এক্স হচ্ছে পিতার বয়স, ওয়াই হচ্ছে পুত্রের বয়স, দুইটার সমষ্টি কত বলা আছে? 60 বছর। এবার আমাকে বলেছে 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন মতে আমি সরাসরি লিখতে পারি, আলাদা আলাদাভাবে বুঝেও লেখা যেতে পারে, বাট এতটুকু তোমরা নিশ্চয়ই এখনই বুঝো যে আমাদেরকে বলেছে 20 বছর পরে। তাহলে 20 বছর পরে পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স কত? এক্স। 20 বছর পরে পিতার বয়স কত হবে? এক্স প্লাস 20। তাহলে এক্স প্লাস 20। এবার বলছে যে 20 বছর পরে পিতার যে বয়স, এটা কার দ্বিগুণ? পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে 20 বছর পরে পুত্রের বয়স কত? 20 বছর পরে পুত্রের বয়স হবে ওয়াই প্লাস 20। এইটা হচ্ছে পিতার বয়স, এটা পুত্রের বয়স। এখন এই পিতার বয়স 20 বছর পরে গিয়ে পিতার যে বয়স, এটা 20 বছর পরে পুত্রের বয়সের কত গুণ? দ্বিগুণ। তাহলে পুত্রের বয়সের সাথে আমাকে গুণ করে দিতে হবে 2। অর্থাৎ 20 বছর পরে, তুমি চাইলে এখানে আলাদাভাবে লিখে নিতে পারো, এটা হচ্ছে বর্তমানে। হ্যাঁ, এখানে লিখে দিতে পারো বর্তমানে, এখানে লিখতে পারো 20 বছর পরে। 20 বছর পরে, 20 বছর পরে পিতার বয়স, 20 বছর পরে পিতার বয়স হচ্ছে এক্স প্লাস 20। 20 বছর পরে পুত্রের বয়স হচ্ছে ওয়াই প্লাস 20, মানে আগে যা ছিল তার সাথে 20 যোগ হয়েছে। তাহলে 20 বছর পরের পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ। কার দ্বিগুণ? পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে দুইটা কার সাথে গুণ হবে? পুত্রের বয়সের সাথে। তাহলে এখন এইখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর আরো একটা সমীকরণ পাবো। এখানে মনে করো এটাকে বললাম আমি 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা আরো একটা সমীকরণ পাবো, যেখানে আমরা বলতে পারবো যে এই এক্স প্লাস, এখানে যদি আমি ভেঙে করি তাহলে 20, এখানে আসবে 2y প্লাস 40। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা x মাইনাস 2y, এখান থেকে বলতে পারি 20। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই যে আমরা x এবং y এর দুইটা সমীকরণ পেয়ে গেছি। এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করে ফেলি, তাহলে আমরা কি পেয়ে যাব? x এবং y এর মান পেয়ে যাব। এখন দুইটার মান তো আমাদের চাই নাই, আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স। তার মানে পিতার বয়স আমরা বলেছিলাম x, তার মানে আমাকে x এর মান বের করতে বলেছে। এন্ড এইখানে একটা সমীকরণ x প্লাস y সমান সমান 60, এখানে আছে x মাইনাস 2y, এটা সমান সমান 20। এখন আমাকে বের করতে বলেছে x এর মান। কার মান? x এর মান। তাহলে আমরা যদি x এর মান বের করতে চাই, কি ভ্যানিশ করতে হবে আমাকে? y ভ্যানিশ করতে হবে। তাহলে y ভ্যানিশ করার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি এখানে 2 আছে, আমরা যদি কোনোভাবে এখানে 2 নিয়ে আসতে পারি, তাহলে এই দুইটা সমীকরণ যোগ করলে আমাদের এটা কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ অপনয়ন পদ্ধতি যেটাকে বলা হয়, আমরা অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করে ফেলতে পারি সহজে। তাহলে 1 নম্বর যে সমীকরণটা আমার ছিল, আমরা 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করব। কেন? কারণ আমরা চাচ্ছি x এর মান বের করব, y এর মানটা কাটাকাটি যেন হয়ে যায়। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি করব? কত গুণ করব? 2 দ্বারা গুণ করব। কারণ 2 নম্বর সমীকরণ এখানে কত y আছে? 2y। আমাকে সহগ দুইটা সমান করতে হবে, তাহলে এখানেও 2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দিব, দিয়ে সেখান থেকে আমরা যোগ করব কি? 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করে পাই। চাইলে এভাবে গুছিয়ে লিখতে পারো। তাহলে এখানে আমাদের 1 নম্বর সমীকরণে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে কত হবে? 2x প্লাস হচ্ছে 2y, এখানে হবে 120। এইবার এই দুইটা সমীকরণ আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে এটা চলে যাবে, এখানে থাকবে কত? 3x। আমি বাংলায় করতেছি সব, তোমরা ইংরেজিতেও করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। এখানে 120 এবং 20, তাহলে এই দুটো যদি যোগ করি 140। তাহলে x সমান সমান আমরা বলতে পারি
140 ডিভাইডেড বাই হচ্ছে 3, ঠিক আছে, 140 ডিভাইডেড বাই হচ্ছে 3। এটা যদি আমরা এখন কাটাকাটি করি, এখানে দেখো যে আমাদের কতবার আমি ভাগ করতে পারি, যে 3 দ্বারা আমি যদি 14কে কাটি, 3 4 12, অর্থাৎ 4 বার যাচ্ছে, তারপরে থাকছে তো কত 20, তাহলে 3 6 18, তাহলে আরও 6 বার যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি মোট 46 বার এখানে আমরা ভাগ করতে পারছি। এখন তারপরেও কিন্তু অবশিষ্ট কত থেকে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি যে আমি 3 দ্বারা ভাগ করেছি, মোট কতবার ভাগ গেছে দেখো, আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 3 4 12 এবং 20, তাহলে 3 6 18, তার মানে 46 বার। এই 46 বার ভাগ করার পরে আমরা অবশিষ্ট কত পেয়েছি, 2, যে 3 6 18 অবশিষ্ট কত থেকেছে 2, তাহলে উপরে আমরা কত লিখব 2, তাহলে 46/2/3%, অর্থাৎ পার্সেন্ট না, আমাদের যে বয়স হচ্ছে এটা কার বয়স, এক্সটা কার বয়স ছিল, পিতার বয়স, তাহলে পিতার বয়স আমরা পাচ্ছি এত বছর। তো আমরা যদি বছরে লিখি তাহলে এইভাবে লিখতে হবে যে 46/2/3 বছর। আমরা যদি এটাকে মাসে কনভার্ট করে ফেলি তাও করতে পারি, কিভাবে, যে 46 বছর এবং এই 12 যে মাস আছে সেই মাসের আমরা 2/3 যদি বের করে ফেলি তাহলে মোট হবে হচ্ছে 8 মাস। তো 46 বছর 8 মাসও লিখতে পারি, অথবা এত বছরও চাইলে আমরা সরাসরি লিখে দিতে পারি। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।